হ্যালো বাংলা, ওয়েলকাম টু মাই চ্যানেল আইডিয়াস টু ইউ। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব যে কিভাবে আমরা একটা কম্পিউটার ভাইরাস ক্রিয়েট করব। সো আমি এর আগেও একটা দেখিয়েছি, এই ভিডিওটাই দেখিয়েছি যে আমরা কিভাবে কম্পিউটার ভাইরাস ক্রিয়েট করব। এটা একটা পার্ট, এবং আজকে আমরা শুরু করব সেকেন্ড পার্ট, যে আমরা কম্পিউটার ভাইরাস কীভাবে ক্রিয়েট করব। এটা খুবই সিম্পল ভাবে আমি আপনাদেরকে শেখাবো, এবং কিভাবে করব সেটা স্টেপ বাই স্টেপ আমি আজকে দেখাবো। আর বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ 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 সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার চ্যানেলে আসুন এবং এখানে যে সাবস্ক্রাইব বাটনটা আছে এখানে ক্লিক করুন, এবং এখানে যে ঘন্টিটা দেখছেন সেটাও জাস্ট ক্লিক করে দিন। এবং আমি এই ধরনের ভিডিও নিয়ে আসি, তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো দেখে নেওয়া যাক যে আমরা কীভাবে একটা কম্পিউটার ভাইরাস ক্রিয়েট করবো। সো লেটস গেট স্টার্ট। তো প্রথমে আপনার স্টার্ট, এখানে যে লোগোটা দেখছেন উইন্ডোজে সেটাকে জাস্ট ক্লিক করুন এবং এখানে টাইপ করুন নোট প্যাড। দেখুন আমাদের সামনে একটা নোটপ্যাড এসেছে, তো এটাকে জাস্ট ক্লিক করে ওপেন করে নিন। তো ওপেন করে নেওয়ার পর আপনারা কি এখানে টাইপ করবেন বা কি কমান্ড দেবেন বা কি প্রোগ্রামিং করবেন সেটা জাস্ট আমি এখানে দেখিয়ে দিই। তো এখানে জাস্ট টাইপ করতে হবে আমাদের @, ECHO ইকো অ্যান্ড দেন টাইপ OFF অফ। এটা হচ্ছে জাস্ট একটা কোড, অ্যান্ড দেন হিট এন্টার, অ্যান্ড তারপরে আপনার যে কোনো ফাইল নেম দিতে পারেন। সো আমি এখানে জাস্ট SSS দিয়ে দিলাম। সো এবং এটাকে জাস্ট এবার এখানে সেভ করুন, জাস্ট ফাইলটাকে এখানে যান এবং জাস্ট সেভ অ্যাজ করুন। সেভ অ্যাজ এখানে আপনি ডেস্কটপ করতে পারেন বা আপনি অন্য কোনো ফোল্ডারেও করতে পারেন, যেখানে আপনার খুঁজে পেতে সুবিধা হবে সেই জায়গাটায় করুন। আমরা এখানে জাস্ট ডেস্কটপ করলাম এবং এই জায়গাটা যেটা দেখছেন এখানে জাস্ট আপনারা ফাইলটার নাম দিন। তো SAR দিলাম, SAR অ্যান্ড তারপরে .bat এটা অ্যাকচুয়ালি SAR না দিলেও চলবে, বাট BATটা দিতেই হবে, কারণ ব্যাট ফাইলে আমরা এটাকে সেভ করবো। সো ব্যাট ফাইলটা খুব ইম্পর্টেন্ট দেওয়া, যদি আপনারা না দেন তাহলে এটা কাজ করবে। সো ব্যাট ফাইল দিতেই হবে আমাদেরকে, .bat নামে সেভ করতে হবে এবং জাস্ট এখানে সেভ অপশানে ক্লিক করে সেভ করে নিন। তো আমার নিশ্চয়ই এটা সেভ হয়ে গেছে। তো দেখুন এখানে SAR যে ফাইলটা আমি সেভ করেছিলাম একটু আগে, তো জাস্ট SAR এই ফাইলটা অ্যাকচুয়ালি সেভ হয়ে আছে। তো এটাকে জাস্ট ডবল ক্লিক করুন। ডবল ক্লিক করার পর আমরা দেখতে পেলাম যে একটা জাস্ট কমান্ড আমাদেরকে দেখালো, বাট আমরা কি আছে ওই কমান্ডে আমরা জাস্ট দেখতে পেলাম না। তো সেটাকে কীভাবে আমরা কন্ট্রোল করব, তো একটু দেখে নিন। এটাকে জাস্ট এডিট করুন। তো এডিট, তো এখানে জাস্ট টাইপ করুন PAUSE পজ, আবার কন্ট্রোল S মেরে সেভ করে নিন, কন্ট্রোল S সেভ। সো আবার এই ফাইলটাকে ওপেন করুন এবং দেখুন এখানে একটা কমান্ড প্রম্পট স্টার্ট হয়ে গেছে। সো তারপর এটাকে আবার কেটে দিন। এবার ধরুন আবার এডিট করুন, তারপর আমি দেখাচ্ছি অ্যাকচুয়ালি। তো এবার আমরা ভাইরাসটা অ্যাকচুয়ালি কীভাবে ক্রিয়েট করব, তো এখানে জাস্ট টাইপ করুন START। বন্ধুরা, অবশ্য আমি আপনাদেরকে ডেসক্রিপশনে আমার যতগুলো আমি কাজ করলাম সবগুলোর মানে কপিস দিয়ে দেবো, এবং আপনারা সেটা জাস্ট কপি করবেন আর এখানে পেস্ট করে কাজটা করে নেবেন। সো এখানে জাস্ট ধরুন আমি একটা ব্রাউজার ওপেন করতে চাই, ধরুন স্টার্ট ফায়ারফক্স, ঠিক আছে। তারপরে কন্ট্রোল S মেরে এটাকে সেভ করে নিন। তারপর দেখুন এটাকে আবার জাস্ট ডবল ক্লিক করুন, এবং ডবল ক্লিক করার পর দেখুন এরকম আবার একটা কমান্ড প্রম্পট আসছে, এটাকে জাস্ট এন্টার করে দিন। এন্টার করার পরে আমরা দেখতে পাচ্ছি যে একটা ফায়ারফক্স খুলে গেছে, কিন্তু আমি ফায়ারফক্সটাকে ওপেনও করিনি, কিছুই না, জাস্ট ওখানে এন্টার করেছি এবং ব্যাট ফাইলে সেভ করেছি, বাট ফায়ারফক্স খুলে গেছে। তো এটা কিভাবে হলো অ্যাকচুয়ালি, তো আবার চলুন এটা রাইট ক্লিক মাউসে এবং
এডিট অপশনে গিয়ে যান। দেখুন এখানে স্টার্ট যেহেতু আছে ফায়ারফক্স, সেহেতু দেখতে পেলেন যে আমরা একবারই স্টার্ট করতে পারলাম, এটাকে একবার লিখেছি। সো এটা আমরা একবার ফায়ারফক্সটাকে ওপেন করতে পারলাম। যদি আপনারা এখানে অ্যাকচুয়ালি আপনারা যদি ক্রোম ওপেন করতে চান তাহলে CH RO ক্রোম ডট exe ক্রোম ডট exe লিখে আপনারা যদি সেভ করে নেন তাহলে আপনারা ক্রোম ওপেন করতে পারবেন। তো আমি ছিলাম ফায়ারফক্সে। সো সব কিছু নিয়ম একই, বাট সেটা একটু জাস্ট চেঞ্জ করতে হবে, ফায়ারফক্স বা মজিলা বা ইউসি ব্রাউজার্স যেটা আপনি ওপেন করতে চান। সো দেখুন এখানে জাস্ট আমি কী করেছিলাম, সরি, এখানে আমি একবার এটাকে জাস্ট স্টার্ট ফায়ারফক্স আমি একবার টাইপ করছি। সো এটা একবার ওপেন হচ্ছে। যদি আমি দুবার করি তাহলে দেখুন কী হবে, এটাকে জাস্ট দুবার আমি করলাম এখানে, ঠিক আছে। তো এবার কি হবে চলুন দেখে না, যে কন্ট্রোল এস মানে সেভ করে নিন, আবার এটাকে জাস্ট ডবল ক্লিক করে ওপেন করুন, আবার এন্টার করুন। দেখুন এটা দুবার ওপেন হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন আমি না টাচ করে কিছু করে এটাকে জাস্ট দুবার ওপেন করেছি। তাহলে আপনারা ভাবতে পারছেন এটা যদি আমি 50-60 বার বা 70 বার যদি করি তা একটা কম্পিউটারে, তাহলে কম্পিউটারটা কি হবে, কম্পিউটারটা রীতিমতো হ্যাং হয়ে যাবে। কারণ আমাদের প্রচুর পরিমাণে এই এটা করার সময় র্যামে চাপ পড়ছে। সো আমাদের কম্পিউটার হ্যাং হতে পারে এই ভাইরাসটার কারণে। সো আবার চলুন আমি একটু মজা করি। তো এটাকে জাস্ট যদি আমরা কপি পেস্ট 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 কতবার টাইপ করেছি, 1 2 3 4 5 6 7 8 8বার আছে। তো যদি আমরা এটাকে আবার সেভ করে দিই তাহলে কি হয় দেখা যাক, নিশ্চয়ই 8বার ওপেন হবে। তো কি হবে তারপর দেখা যাবে। তো আবার এন্টার করুন, দেখুন ফায়ারফক্স 8বার ওপেন হবে, 8বার, কারণ এখানে 8বার আমরা টাইপ করলাম। আপনারা দেখতে পাচ্ছেন একে একে সব পেজ খুলছে অবশ্য। তো এটা যদি কোনো আপনার ফ্রেন্ডের সাথে মজা করতে চান বা কিছু এই ধরনের কিছু ভেবে থাকেন তাহলে আমি প্লিজ 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 আপনাদেরকে বলছি এটা করবেন না। কারণ এটা করলে মানে আপনার কম্পিউটার হ্যাং হতে পারে বা অন্য কোনো প্রবলেমেও আপনি পড়তে পারেন। সো বি সেফ গাইস। আর এটার সাথে আমি আর একটা ইয়ে করি, এটা মুছে দিলাম। তো আমি যদি একটা পার্টিকুলার ইউআরএল খুলতে চাই, আমরা অনেক সময় ভিজিট করি অনেক ওয়েবসাইটে। তো এই দেখুন আমি এখন অ্যাকচুয়ালি ইউটিউবে আছি, তো এটা হচ্ছে আমার চ্যানেলের ইউআরএল, ঠিক আছে। তো এই ইউআরএলটা যদি আমি ভিজিট করতে চাই তো ওখান থেকে আমি করতে পারবো। তো দেখে নিচ্ছি কীভাবে করবো, স্টার্ট, এবং ইউআরএলটাকে কপি করে এখানে পেস্ট করে দিন, তারপর কন্ট্রোল এস মানে সেভ করুন, এবং সেভ করার পর আবার এটাকে ডবল ক্লিক করুন, তারপরে এন্টার করুন। দেখুন আমি আমার ইউটিউব চ্যানেল পেজে চলে এসেছি আমি কোনো কিছু না করে। এবার যদি এটাকে আমি যদি 10 বার কপি করে 10 বার করতাম তাহলে বারবার এটা হতো। কারণ আমার ইউসি ব্রাউজারে কেন খুললো এটা, তো এটার কারণ হচ্ছে আমার ডিফল্ট ব্রাউজার ইউসি ব্রাউজার আছে, আপনার অন্য কিছু থাকতে পারে, আপনাদের ক্রোম বা মজিলা থাকতে পারে। সো যেটা ডিফল্ট ব্রাউজার থাকবে এই ইউআরএলটা কপি করে যখন ওখানে দেবেন ডিফল্ট ব্রাউজারের মাধ্যমে আপনার এটা অ্যাকচুয়ালি খুলে দেবে। সো চলুন আরেকটা মজা করি। তো এখানে জাস্ট ওয়েব মিউজিক লিখে পপুলার ওয়েবসাইট ফর সং ডাউনলোড, তো এটা জাস্ট আমি গেলাম। তো যাওয়ার পর দেখুন এখানে জাস্ট এই মানে ইউআরএলটা আছে, এখানে জাস্ট আমি কপি করে নিলাম। তো কপি করে নেওয়ার পর এটাকে আবার যদি আমি এডিট করার পর দেখুন আবার পেস্ট করে দিলাম, দেন চলুন এটাকে দুবার করি, সরি দেখুন এটাকে কন্ট্রোল এস মানে আবার সেভ করে দিন। তো তারপর আবার ওপেন করুন, তারপর আবার এন্টার করুন। দেখুন এখানে দুবার ওপেন হয়ে গেছে, একটা আগে ছিল এবং এখানে দুবার জাস্ট আমরা
ওপেন করে ফেলেছি। তো এইভাবে আপনারা ভাইরাস ক্রিয়েট করতে পারেন। আর 50-60 বার যদি করেন তাহলে আপনার মেশিন হ্যাং হয়ে যেতে পারে। সো বি কেয়ারফুল গাইজ, আমি বারবার বললাম। আর যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনে ক্লিক করুন, যদি খারাপ লেগে থাকে তাহলে অবভিয়াসলি ডিসলাইক করবেন। তো প্লিজ 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 সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড কিপ ওয়াচিং।